একজন মাওলানাকে মারতে মারতে আধামরা করে জুতার মালা গলায় দিয়ে পুলিশের কাছে সুপর্দ করেছেন। মৃত্যুর কিছুক্ষণ পূর্বে একটু পানি খেতে চেয়েছিল, আপনারা দেননি। একজন মানুষ যত বড় পাপী হোক, একটু পানি কি আমরা দিতে পারি না? একজন আলেমের গলায় কিভাবে আমরা জুতার মালা দিতে পারলাম? আসলে পরিকল্পিতভাবে তাকে হত্যা করা হয়েছিল, কারণ গত ২৬ তারিখ যে সুন্নিদের যে মহাসমাবেশ, সেখানে তার নেতৃত্বে অনেক লোক এসেছিল। সেই ক্ষোভ থেকে আজকে তাকে হত্যা করা হলো। আজকে আমরা আলেম সমাজের সম্মানের কথা বলি, তাহলে কোথায় দিলাম আমরা সম্মান? এই রইজউদ্দিন ভাই প্যালেস্টাইনের মানুষের পক্ষে আজ জীবন দিয়ে দিলেন। আচ্ছা, এই রইজউদ্দিন ভাইয়ের যদি স্ত্রী সন্তান থেকে থাকে, তারা বাবা বলবে কাকে? কে তাদেরকে দেখবে? জবাব আছে কারোর কাছে? তার সন্তানদেরকে কি জবাব দিবেন আলেম সমাজ, যে 93% মুসলিম মেজরিটি কান্ট্রিতে তার বাবাকে এইভাবে অপমান করে হত্যা করা হলো বিচার বহির্ভূতভাবে? তিনি যদি অপরাধী হতেনও, আইন আদালত আছে। আমাদের দেশে কি শুরু হলো? এগুলো কি হলো আমাদের দেশে, যে একটা মানুষ অপরাধ করেছে কি করেনি আমরা সেটা না ভেবে আমরা গুজবের বশবর্তী হয়ে, আক্রোশের বশবর্তী হয়ে একটা মানুষকে আমরা এইভাবে পিটিয়ে মেরে ফেলবো? আমরা কি এতটাই খারাপ জাতি? বাঙালি জাতিকে আর কত কলঙ্ক দিবেন আপনারা? 5ই আগস্টের পর এই দেশটা তো সুন্দর হবার কথা ছিল। আপনারা বৈষম্য বিরোধী আন্দোলন করেছেন, জায়গায় জায়গায় আজ বৈষম্য। কি দিলেন আপনারা জাতিকে উপহার? বাংলাদেশের জনগণ আজ আপনাদের কাছ থেকে কি পেল বলেন? আজকে এই আলেম জীবন দিয়ে প্রমাণ করে দিয়ে গেল যে এই দেশে আপনারা আলেমদের পক্ষে না। আপনারা আসলে ক্ষমতার রাজনীতি, মানে ক্ষমতার জন্য আপনাদের রাজনীতি, আপনারা অপপ্রচার চালান, আপনারা গুজব ছড়িয়ে দেশে বিশৃঙ্খল অবস্থা তৈরি করেছেন। আজকে ধিক্কার জানাই